বন্ধুরা, আমার থামার বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে কী নিয়ে ভিডিওটি করছি। আমার ভিডিওর যে বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছে দেখো অনেক কিছু প্রবলেম হয় এবং মানে এখন যদি তোমরা এই মার্চ মাসে পরিচর্যা ঠিকঠাক করো তাহলে এপ্রিল মাসে মে মাসে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আমি কিভাবে কি পরিচর্যা করছি, আমি ফেব্রুয়ারি মাসে পরিচর্যা আমি এমন করেছি, করে নিয়ে দেখো মার্চ মাসে পুরো দমে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি। এবার আবার তোমরা এই মার্চ মাসে কী কী পরিচর্যা করবে, করে নিলে আবার তোমরা এপ্রিল মাসে তোমরা কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবে, আমি সেই নিয়ে যে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তুমি দেখো, এই দেখো শুধু সাইজগুলো দেখো ফুলের, এই যে ফুলের সাইজটা দেখো, এই যে ফুলের সাইজটা দেখো। আরও কিন্তু আমার প্রচুর ফুল রয়েছে, কিন্তু কুড়িও রয়েছে, গাছ ভর্তি সব তোমাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করছি যে তোমরা এই মার্চ মাসে তোমরা গাছকে কি কি যত্ন করবে, কি কি দেবে বা কীভাবে কি পরিচর্যা করলে তোমরা এপ্রিল মাসে তোমরা এরকম প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। এবার তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছি সেটা হলো, তোমাদের সব থেকে প্রথম কথা হলো তোমাদের খেয়াল রাখতে হবে জবা ফুল গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে, আর খাবার পছন্দ করে, জল পছন্দ করে। এটা তো কমন জিনিস, সবাই জানো। আর প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথাটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তাহলে এখন আমি আর কি করছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবং তোমরা যদি এই পরিচর্যাটা করো তোমরা কিন্তু খুব ছোট ছোট গাছও খুব বেশি পরিমাণে ফুল পেতে পারো একদম। আর তোমরা কি করবে, এই সময় গাছকে কিন্তু খুব ঠান্ডা রাখবে, কারণ ঠান্ডা চলে যাওয়ার সাথে সাথে গরম পড়ে গেছে। গরম তাপমাত্রা ভালো বেড়ে গেছে, গরম পড়তে পড়তে তাপমাত্রাটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। এই জন্য তোমাদের গাছকে কী করতে হবে, ঠান্ডা রাখতে হবে। এই জন্য এদেরকে ঠান্ডা ঠান্ডা একটু কফি খাইয়ে দেবে। এবার ঠান্ডা ঠান্ডা কফিটা কীভাবে করবে, ঠান্ডা জলের মধ্যে তোমরা এই সিক্রেটটা তোমাদের সবার শেষে বলছি, কিভাবে কি ঠান্ডা কফিটা খাওয়াবে সেটা তোমাদেরকে বলছি। ঠান্ডা কফির সাথে আরও দুটো জিনিস তোমাদের দিতে হবে, তাহলে কফিটা বেশ ভালো জমবে আর কি। যেমন চায়ের সাথে মানুষ বিস্কুট খায়, তেমন কফির সাথে জল খায়, তেমন কফির সাথে গাছকে ঠান্ডা কফির সাথে আরও দুটো জিনিস দিতে হবে। তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, একটুকে স্কিপ করবে না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক গুছিয়ে মিস করে ফেলবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, তাহলে আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও তোমাদের স্ক্রিনে তাহলে পৌঁছিয়ে যাবে, নোটিফিকেশান দিয়ে তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর নিত্য নতুন কিছু কিছু জানার জন্য আমি খুব একটা ভালো পারদর্শিক না এই ব্যাপারে, কিন্তু আমি যেইটুকুনি করে আমি উপকার পাই সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা সেইটাই দেখে তোমরাও করো, দেখো তোমরাও কিছুটা আশা করি উপকার পাবে। এবং ছোট গাছে দেখো কত ছোট ছোট গাছে আমার ফুল, ঠিক আছে। ছোট গাছে বড় ফুল, বেশি ফুল পাওয়ার জন্য কি কি জিনিস দেবে আমি সেইগুলি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার কিন্তু গাছ সব ছোট ছোট গাছ, কুড়িতে একদম পুরো ভর্তি, দেখো পুরো কুড়িতে ভর্তি ছোট ছোট গাছে, আমি সেইগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা সবার প্রথমে গাছকে জল দেবে ঠিকঠাক। আর জল দেওয়া তোমরা গাছের গোড়া যদি ভেজা থাকে তার মধ্যে আবার জল দেবে না। তাহলে তোমরা কি করবে, একটা কোনো কিছু কাঠি হোক বা কোনো একটা জিনিস শক্ত গাছের গোড়ায় মাটির মধ্যে ঢুকিয়ে দেখলে বা যদি দেখো যে সেইটা ভেজা ভেজা হয়নি, তাহলে জানবা তোমাদের গাছের মাটিটা পুরোটাই শুকিয়ে গেছে, তখন আবার জল দেবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, গাছকে কিন্তু এই সময় খুব ভালো করে স্প্রে করতে হবে, আর গাছে কিন্তু খুব ভালো করে যত্ন করতে হবে। যত্ন না করলে কিন্তু তোমরা এপ্রিল মাস, মে মাস, সামনে আরও বেশি গরমকাল পড়ে যাচ্ছে, সেরকমভাবে কিন্তু তোমরা ফুল পাবে না। এবার তোমাদের আরেকটা জিনিস যেটা বলছি, তোমরা এখন গাছের গোড়ায় কী দেবে, মিডিয়াম সাইজের আলু মিক্সিতে পুরো মিক্সড করে নেবে। মিক্সিতে পুরোটা মিক্সড করে নিয়ে তার মধ্যে আর দুটো জিনিস দেবে। দুটো জিনিস কি দেবে, কিছুটা কফি পাউডার দেবে, ভুল বললাম, কিছুটা
কলার খোসা দেবে ডাস্ট করা, আর কিছুটা দেবে শসার খোসা, শসা ডাস্ট করে নিয়ে সেইগুলোকে গাছের গোড়া জলের মধ্যে গুলে নিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দেবে। একদম ফাইন উপকার পাবে, একদম 100 ভাগই তোমরা উপকার পাবে। তোমরা এই ভিডিওটা দেখো, দেখে নিয়ে তোমরা করে দেখো, একদম তোমাদের 100% তোমরা ঠিক পাবে, ঠিকঠাক মানে একদম পাবে। ঠিক আলু, একটা মিডিয়াম সাইজের আলু নেবে, তার মধ্যে মিডিয়াম সাইজ 2টো শসা নেবে, তার মধ্যে 3টে-4টে কলার খোসা নেবে, নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে সেইটার মধ্যে আরও মানে জল বেশি করে দেবে, মিনিমাম 10 লিটার 15 লিটার জলের মধ্যে ওইটাকে ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় সমানভাবে দিয়ে দেবে। মানে এমনভাবে দেবে যেন জলটা যেন তলা দিয়ে নিচ দিয়ে না বেরিয়ে যায়, দিয়ে এইভাবে তোমরা দেবে। আর তোমরা কি করবে, সপ্তাহে 1 দিন করে স্প্রে করবে। এই খাবারটাই তোমরা শুধু মানে সপ্তাহে 1 দিন করে দেবে, এই খাবারটাই দাও। আর মাসে একবার করে কি করবে, কিছুটা চা পাতা নেবে, সে কড়া চা পাতা হোক আর মানে বাজার থেকে কেনা চা পাতা হোক, যাই হোক। আর তার ধরো ওই চা পাতা নিলে 50 গ্রাম, তার মধ্যে 100 গ্রাম কি 200 গ্রাম, সে তোমার বাড়িতে যেই হিসাবে আর কি ফুল গাছ সেই হিসাবে 100 গ্রাম কি 200 গ্রাম নিমখোল নিলে, আর তার মধ্যে কিছুটা নিলে বাদাম খোল নিয়ে ওইটাকে 1 চামচ, আর কিছুটা নেবে হলুদ গুঁড়ো নিয়ে 1 চামচ 2 চামচ করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবে। একদম তোমাদের শুধু এই 3টে ধাপে 3বার 3 রকমের মানে পরিচর্যা করো, দেখবে তোমরা গাছ ভর্তি ফুল পাবে, গাছ ভর্তি কুড়ি পাবে, আর গাছের পাতা খুব সতেজ থাকবে, একটা পাতাও হলুদ হবে না। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও যে, আর জানাবে, তার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতদূর পারি। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি তোমরা সাবস্ক্রাইবটা করে অল করে রেখে দাও, তাহলে কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।